নানা সংকটে হুমকির মুখে বান্দরবানের রাবার শিল্প। ফলে দুর্দিন চলছে এই শিল্পের সঙ্গে জড়িত অন্তত 50,000 মানুষের। শিল্পটি রক্ষায় বারবার দাবি উঠলেও নেই কার্যকর পদক্ষেপ। এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বান্দরবান থেকে শাফায়েত হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। পাহাড়, ছড়া আর বনরাজিতে ঘেরা পার্বত্য জেলা বান্দরবান। অসংখ্য জাতিগোষ্ঠীর জীবন জীবিকা নির্ভর করে প্রকৃতির এ দানকে ঘিরে। এদের বড় একটি অংশ জড়িয়ে আছে রাবার শিল্পের সঙ্গে। রাবার চাষ, প্রক্রিয়াজাত ও বিপণনের সঙ্গে জড়িত অন্তত 50,000 মানুষ। প্রতিনিয়ত রাবারের চাহিদা বাড়লেও তা আমদানি নির্ভর হয়ে পড়েছে। ফলে দেশীয় পণ্যটির চাহিদা কমে যাওয়ায় সরকার নির্ধারিত মূল্যের কমে বিক্রি করতে হচ্ছে। এতে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। রাবারটা মূলত 3 গ্রেডে বিভক্ত, A গ্রেড, B গ্রেড এবং C গ্রেড। তো সরকার কর্তৃক যে রেটটা রয়েছে সেটা কিন্তু বর্তমান আমাদের যে পার্বত্য এলাকা এখানে কিন্তু আমরা পাচ্ছি না, এবং এই এলাকাটা কিন্তু হচ্ছে এই রাবার শিল্পের উপর হচ্ছে নির্ভরশীল। এই জীবন জীবিকার যে চাহিদা মাধ্যম সেটা হচ্ছে রাবার। এই রাবারকে কেন্দ্র করে শুধু মালিকগণ নয়, অনেক শ্রমিক, তাদের পরিবার সবাই জড়িত। যেটা করা হয়েছে A গ্রেড, B গ্রেড, C গ্রেডের, আমরা ওই রাবার বোর্ডের নির্ধারিত রেটের দামটা পাচ্ছি না। এই দামটার বিষয়ে এই দামটা বিদ্যাঙ্গুলি খাড়া দেখাচ্ছে। এই দামটার উপর আমি ওই লোকগুলোর খুঁজে বের করার জন্য মাননীয় জেলা প্রশাসক, ইউনু মহোদয়, রাবার বোর্ডের সংশ্লিষ্ট যারা জড়িত আছে রাবারের সাথে, আমি তাদের সুদৃষ্টি আকর্ষণ করছি। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। দেশীয় শিল্প রক্ষায় বিভিন্ন সময় সভা সমাবেশ, মানববন্ধন করেছে সংশ্লিষ্টরা। শিল্পটি রক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। তোমার রাবার বিক্রি করে কোনোভাবেই কর্মচারীদেরকে বেতন দেয়া এবং নিজেরা উৎপাদনের খরচ পুষিয়ে তোলা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমরা খুব বেশি লোজার, ক্ষতিগ্রস্ত। এভাবে একটি শিল্পকে বাঁচিয়ে রাখা কোনোভাবেই যৌক্তিক কোনো কারণ আছে বলে আমরা মনে করছি না। প্রায় 50,000 ফ্যামিলির দায়িত্ব নিয়ে রাবার বাগান আমরা এখানে করছি। আমরা যারা উদ্যোক্তা, আমরা চাই ব্যাট সরকার কর্তৃক 25% কর নির্ধারণ করার মধ্য দিয়ে বাইরের দেশে রাবার যাতে আমাদের দেশে আনা না হয়, এই দাবিটি। আমাদের বেতন নিয়ে পোষাচ্ছে না। আমাদের মালিকের কাছে আমি একটা অনুরোধ করব যে বেতনটা যেন আর একটু বাড়ানোর জন্য। এই বেতন নিয়ে আমাদের ফ্যামিলিতে অনেক কষ্ট হয়ে যায়, আমাদের চলাফেরা করতে খুব অনেক কষ্ট হয়ে যায়। লবার উড়াই মানে লেখা দিয়ে আরা ফুসাইতে পারি নাই, আরা চলতে পারি না, বেতনও হম। দাবির প্রতি সমর্থন জানিয়ে বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। রাবার একটি খুবই সম্ভাবনাময় শিল্প। তো আমাদের বান্দরবান পার্বত্য জেলার নাইখানছড়ি রাবার বাগানের জন্য অনেক বিখ্যাত। এখানে একটা বড় অংশ জুড়ে রাবার, 16,500 একর জমিতে আমাদের রাবার চাষ বা রাবার উৎপাদন করা হয়। তো এখানে আমি বলবো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক লোকেরই জীবিকা এখানে জড়িত আছে। এখানে এখন ওনারা যেসব ওনাদের সমস্যাগুলোর কথা তুলে আমাদেরকে স্মারকলিপি দিয়েছেন, এই শাস্তি আমাদের মাননগর জেলা প্রশাসক মহোদয় বরাবর ফরওয়ার্ড করে দিব, এবং পরবর্তী যে কাজ করা লাগবে সেই কাজ আমরা শুরু। দেশীয় শিল্প রক্ষায় কোনো রকম কালক্ষেপণ নয়, এমনটাই চাওয়া সংশ্লিষ্টদের। রেজওয়ান শরীফ, RTV।